रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ल मौऊदतु सुइलत बिअय्यि ज़ंबिन क़ुतिलत। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह हर्रम अलैकुम हुकूकल उम्महात व वादल बनाति व मनअवहा। रवाहुल बुखारी। देखिते पलाश फूल অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়। তুচ্ছ রূপ দুই দিনে ধূলিসাৎ হয়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ভ্রাতৃবৃন্দ, সম্মুখে বসে থাকা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি
যিনি আজকে আমাদের এই খোলা প্যান্ডেলে আমের গাছের ছায়াতলে এই রাত্রিবেলায় কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন, সে মনিবের দরবারে তিনার বান্দা বান্দি হিসাবে আমরা তিনার একবার শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনারা এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে একটা জালসা পেয়েছেন, আমার মনে হয় আজকের জালসাটা হলো পশ্চিম বাংলার রেকর্ড। যদি বলেন কেন? এই মাদ্রাসার পরিকাঠামো, এই মাদ্রাসা কি করে আগে বাড়া যায়, এই মাদ্রাসাটাকে মানুষ কি করে চিনবে, আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন এই মাদ্রাসার তরফ থেকে। অথচ একদিনের জালসায় ইস্তাহার যারা আপনারা দেখেছেন, ভালো করে গন্তি করলে দেখতে পাবেন 7 থেকে 8 জন বক্তার নাম। কোনো বড় মাদ্রাসাও এতগুলো বক্তা নেওয়া হয় না। একটাই কথা, যে আলেম ওলামারা 1 ঘন্টা করে সময় পাক, আমরা কি করে শিক্ষা অর্জন করে এই সমাজকে কিছু দিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাকে সুন্দর রেখে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন পুরস্কৃত হতে পারে, এটাই হলো মুখ্য লক্ষ্য উদ্দেশ্য এই মাদ্রাসা। তো ভাই আমার, আমি আজকে আপনাদের কাছে খুব বেশি নয়, 1 ঘন্টারও কম সময় শুধু দেব। আমার পরে আরো 3 জন বাঘা বাঘা বক্তা বসে আছে। 1 ঘন্টা করে সময় হলে 3 ঘন্টা সময় ওনারা বলবেন, এমনিতে রাত 2টো বেজে যাবে। তো একটু অনুরোধ, কথাগুলো আপনারা শুনবেন। যে আজকে যেই মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি আল্লাহর কোরআন সূরা তাকবীর থেকে 2টি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 8 এবং 9। সহিহ বুখারীর একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে ছোট পড়লাম। হাদিসের রাবি হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 2915। কোরআনের আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষা সম্বন্ধে কিছুটা আলোচনা করব, যেন আজকে আমরা শোনার পরে এই জায়গাটাতে কিভাবে আসলাম, এই শিক্ষার মাধ্যম দিয়ে যেন উপসংহারটা আমরা আজকে নিতে পারি। ভাই সকল, আপনারা আজকে এখানে বসেছেন কোরআন শুনতে। এই মাদ্রাসাটা আজকে এমন একটা মাদ্রাসা, আমি আপনাদের বলছি একটু শুনবেন। যেমন এলাকার কোনো মানুষ যদি একটা ইট ভাটা তৈরি করে, সেই ইট ভাটার মালিক কোনোদিন বলে বেড়ায় না যে আমার ইট ভালো, তোমরা আমার এসে ইটগুলো ক্রয় করো। উনি ভাটা দিয়েছেন, এবার যাদের পছন্দ হবে, যাদের সেই ফার্মার ইটগুলো ভালো লাগবে, তারাই গিয়ে সেই ভাটা থেকে ইট ক্রয় করবেন। এখানে ভাটা খোলা আছে, ইট আপনার প্রয়োজন, আপনাকে যদি ভালো লাগে আপনি গিয়ে কিনবেন। ঠিক অনুরূপ আজকে এই মাদ্রাসা আপনাদের জন্য ভাটার মতো, ইটের ভাটার মতো এমন একটা জায়গায় খোলা আছে,
যেটা পশ্চিম বাংলার একটা রেকর্ড। প্রত্যেক মাদ্রাসায় আপনাদের বর্তমানে টাকা পয়সা দিয়ে বাচ্চাদের পড়াতে হয়, আর এখানে এমন একটা মাদ্রাসা যেই বাচ্চারা যেই মেয়েরা পড়াশোনা করে তাদের সারা বছরে কোনো খরচ লাগে না। এটা একটা রেকর্ড। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আজকে আপনাদের এই জায়গাটাকে কবুল করেছেন। আপনারা এলাকার মেয়েদেরকে, আপনাদের কলিজার টুকরোগুলোকে এই রকমের মাদ্রাসায় দিয়েছেন। যারা এখানে আছেন ওই বাচ্চারা, ওই মেয়েরা যারা পড়াশোনা করছে, আজকে সহজে আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন দিনে যেমন প্রোগ্রাম হলো, অত্র এলাকার বানাতের ম্যাডামেরা এসে, আপারা এসে, মেয়েরা এসে আপনাদের সামনে কোরআন হাদিসের বয়ান দিলেন। ঠিক আপনাদের এই মেয়েরা এই মাদ্রাসায় যারা বিনা খরচে পড়াশোনা করছে, এই মেয়েরা একদিন আপনাদের বিনা খরচে এই রকমের দাওয়াত দেবেন, যেটা ইহকাল এবং পরকালের জন্য একটা জারিয়া হয়ে যাবে। আমার শ্রোতা মণ্ডলী, আজকে এই মেয়ে মাদ্রাসাটাতে যদি 40টা মেয়ে থাকে, আমি অনুরোধ করব যাদের ঘরে 2-3টে মেয়ে আছে, আপনারা সেই মেয়েগুলোকে নিয়ে এসে আবার পড়ার জন্য 40-এর জায়গায় 80টা বানিয়ে দেবেন। রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি তোমাদের রুজি দাতা, আমি তোমাদের রুজির ব্যবস্থা দেব। দেখবেন সমস্ত মেয়ের ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তবে মেয়েদেরকে আপনারা শিক্ষা দেবেন, তাহলে আমাদের সেই পূর্বের যে অরাজকতা, যেই অযোগ্যতার সময় চলে গেছে, সেই সময়টা আমরা ফিরে পেয়েছি। সারা জীবন এই শিক্ষা নিয়ে আমরা থাকব। এই রকমের দুর্ঘটনার কোনোদিন ঘটবে না। যদি বলেন কেমন? আমার মায়েরা, হে আমার দিনী বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে যে আয়াত দুটো পড়েছি, এই আয়াত দুটোকে বুঝাবার জন্য আপনাদের সামনে আরো দুটো আয়াত পড়ছি। সূরা নাহাল আয়াত নাম্বার 58 এবং 59। এই আয়াত দুটোর ভিতরে আজকে আপনাদের এই মাদ্রাসাটাকে জাকজমক করে দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, যে আজকে আপনাদের মেয়েরা, আপনাদের বেটিরা, আপনাদের কলিজার টুকরোরা, তারা বসে বসে আম্মা পারা, কোরআন, সিপারা, কায়দা সব পড়তে পারছে, তারপরেও তারা ফ্রিতে পড়ছে। অথচ আপনাদের পড়ার জন্য সময় বাবারা দিত না। আপনাদের পড়াশোনা করার জন্য বাবারা আপনাদের ঘরে থাকার সময় দিত না। পড়াশোনা না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে আপনাদের মতো মেয়েদের মাদ্রাসা পড়া দূরের কথা, বাবার ঘরে বেঁচে থাকার অধিকার তারা কোনোদিন রাখত না। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলেন, যখন কোনো বাবার ঘরে মেয়ে জন্ম নিত, কোন বাবার ঘরে যেমন বেটি জন্ম নিত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, ওই বাবার মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বাবা দুশ্চিন্তা অনুভব করত। ওরে আমার দিনী ভাই, ওরে আমার মায়েরা, যেই মেয়েরা, যেই বেটিরা আজকে মাদ্রাসায় তারা কোরআন পড়ে, যেই মেয়েরা
আজকে মাদ্রাসায় গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, শিক্ষা না থাকার কারণে অযোগ্যতার জামানায়, বর্বরতার জামানায় ওই মেয়েদের জন্ম নিলে বাবার মন খারাপ হয়ে যেত। ওই মেয়েদেরকে বাবারা যেন বিশাল বড় একটা শত্রু মনে করত। এরকম যদি বানার মাদ্রাসা থাকতো, এই রকমের শিক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে মেয়েদেরকে জন্মের পরে বাবারা এই রকমের তাদের মন খারাপ হতো না। কারণ তাদের সামাজিকতা ছিল না, শিক্ষা ছিল না, এডুকেশন ছিল না। তারা এত অজ্ঞ ছিল, মেয়ে জন্ম নিয়েছে মানে সমাজের কাছে সেই বাবার দাম নেই। আজকে বলবো, যেই মেয়েরা আপনাদের বানাতে পড়ছে, যেই আপারা এসে দিনের বেলায় আপনাদের কোরআন শুনিয়ে গেছেন, এই মেয়েদের দ্বারায় বাবাদের সম্মান এত বড় আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বাবাদের সম্মান এত বড় বাড়িয়ে দিয়েছেন। কিয়ামতের দিনে এই মেয়েদের ওসিলায় বাবারা আল্লাহর জাহান্নামের ঠিকানা পরিবর্তন করে ওই মেয়েদের দ্বারাই আল্লাহ পাক জান্নাতে তাদের পাঠাবেন, যারা হলেন এই রকমের মেয়ের বাবা। কেন বলছি? 59 নম্বর আয়াতে 58 নম্বর আয়াতের তাফসীরটা এবার বলছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। বাবার ঘরে যখন মেয়ে জন্ম নিত, ওই সমাজের লোকেরা বাবাকে আর কোনোদিন সম্মান দিত না, কোন সামাজিক ব্যবস্থাতে বাবাকে শামিল করত না। সেই মেয়ের বাবা যেন বিশাল চিন্তায় পড়ে যেত। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সেই মেয়ের বাবা বিশাল বড় লজ্জিত হতো সমাজের কাছে। মেয়ের বাবা ভাবত, এখন আমি আমার লজ্জাটাকে কেমন করে নিবারণ করব, আমার লজ্জাকে আমি কেমন করে মানুষের কাছে ঢাকবো। না, আমি এই মেয়েটাকে চিরজন্মের মতো বিদায় দিয়ে দেব। আল্লাহর কোরআন বলেন, সমাজের কাছে বাবারা এবার সম্মান নেবার জন্য নিজের ঘরের মেয়েটাকে বাবা জিন্দায় মাটি খুঁড়ে এই রকমের আল্লাহর জমিনে মেয়েদের বাবারা কবর দিয়ে দিত। মা জননী, হে আমার দিনী ভাই, বাবা ছিল নিষ্ঠুর, আর সেই নিষ্ঠুরতা তারা প্রয়োগ করত মেয়ের উপরে। মেয়েদেরকে তারা বেশিরভাগ মাটিতে পুঁতত, জিন্দা থাকতে দিত না। একটাই তাদের অজ্ঞতা, তাদের কাছে কোন রকমের শিক্ষা ব্যবস্থা ছিল না। আজকে দেখেন, এই মাদ্রাসায় যে কয়েকটা মেয়ে পড়ে, এই মাদ্রাসায় যারা মেয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, আগামী দিনে এই মেয়েদের জন্য আপনারা দুনিয়াতে সুখে থাকবেন, পরকালে সুখ পাবেন। এই মেয়েদের ওসিলায় আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা পাবেন। আমি হাদিসটা আপনাদের প্রমাণ স্বরূপ ইনশাআল্লাহ তুলে দেব। তবে যেটা বলার উদ্দেশ্য, এই সমস্ত মেয়েরা তাদের জীবন ব্যবস্থাটাকে এই এডুকেশন পেয়ে, এই শিক্ষা পেয়ে কিভাবে তারা তাদের জীবন পাস করবে, এখন থেকে তার নমুনাগুলো দেখে। যেই মেয়েরা বানাতে পড়ে, যেই মেয়েরা মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা মেয়েকে দেখবেন
অন্যান্য মেয়েদের মতো নয়। তাদের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আল্লাহ রাসূলের হাদিসের শিক্ষা যেন দিয়েছেন। ওই মেয়েরা তাদের মাথার চুল থেকে শুরু করে তাদের বডি মানুষের সামনে কোনোদিন দেখাতে পারে না। তারা হিজাব পরে, বোরখা পরে যখনই মাদ্রাসা থেকে বের হয় তখনই তারা সুন্দর করে জানেন যে হিজাব পরে বের হতে হবে, এটা ফরজ আমাদের জন্য। যদি পর্দা না করে বের হই তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম। বেপর্দা নারী, বেহায়া নারী, তারা আল্লাহর জাহান্নামে যাবে, স্পষ্ট প্রমাণ। তাহলে এত বড় ভাগ্য, এক নম্বরে এই আরবি শিক্ষার জন্য, এই মাদ্রাসাটার জন্য আপনার মেয়েরা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতে ঠিকানা পাবে। মেয়েরা একাই যাবে না, মেয়েরা একাই জান্নাত যাবে না। সেই মেয়ের বাবা যারা বসে আছেন, যেই মেয়ের বাবা শুনছেন, যেই মেয়ের আজকে পিতা ইদিক উদিক ঘুরছেন, কান লাগিয়ে কথাগুলো শুনছেন, ভালো করে শুনেন। ওই মেয়েটা জান্নাতে গেলে আপনার মতো বাবাকে নিয়ে জান্নাতে যাবে, আপনার মতো বাবাকে জাহান্নামে যেতে দেবে না। একদম সহি হাদিস থেকে প্রমাণ। হাদিসের রাবি হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আগেই বলেছি দু চারটা কথা বলবো, খুব লম্বা করব না। আমার পরে তিনজন বক্তা আছেন, ওনাদের 1 ঘন্টা করে সময় দেবেন, এটাই যথেষ্ট আপনাদের কাছে। আমি 1 ঘন্টাও সময় চাই না। আমি শুধু আমার মাস্টার ভাইয়ের সম্মানটাকে রক্ষার জন্য এসেছি। সেই লোকটা এত আমাকে ফোন করে, এত লোকটা আমাকে ভালোবাসেন। ওনার গত জালসায় আমি আস্তে আস্তে ঘুরে গেছি, আসতে পারিনি। এই জন্যে আবারও উনি 1 বছর আগে আমাকে বলে রেখেছেন, এবার হলো না, আগামীতে আসতে হবে। প্রতি মাসে 2বার 4বার ফোন হয়। ওই লোকটার সম্মানটা বাঁচার জন্য এসেছি, যার মাধ্যম দিয়ে এত বড় একটা আপনারা শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন। শোনেন, জীবন ব্যবস্থা আপনাদের কষ্ট করে এলাকার মানুষ সাথ দিয়ে একটা মাদ্রাসা বানিয়েছেন। এই মাদ্রাসায় পড়বে আপনাদের মেয়েরা, জান্নাতে যাবে আপনাদের মেয়েরা, জান্নাতে নিয়ে যাবে আপনাদের মতো বাবাদের। আপনাদের বাবাদের জাহান্নামে যেতে দেবে না। হাদিস হযরতে উকবা বিন আমির বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা বানাতিন ফাসসাবরা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া কাসাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাতাহুন্না মিন জিদাতিন হিসাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। হযরত উকবা বিন আমির বলেন, আমি আমার নবীর কাছে শুনেছি এই জায়গাটা সামিত, যেটা হলো প্রেজেন্ট, অর্থাৎ আমি আমার নবীর সামনে যেন নিজ কানে শুনেছি। নবীজি বলেন, যাদের যেই বাবাদের 3টা মেয়ে ঘরে জন্ম নিল, 3টি মেয়ে বাবার ঘরে এসে গেল, সেই বাবাদের সাময়িকের জন্য কষ্ট বেড়ে গেল, সংসার লম্বা হয়ে গেল। এখন আমি 3টা মেয়ের কেমন করে আহার জোগাবো, কেমন করে জামা কাপড় দেব, কেমন করে মেয়েদের বিয়ে দেব। অনেক বাবাদের জন্য নানান ধরনের টেনশন বেড়ে যায়। শুনেন, 3টা মেয়ে আছে আপনার, কোনো টেনশন নেবেন না। আল্লাহ রসুল সুন্দর করে সান্ত্বনা দিলেন কি, ফাসাবারা আলাইহিন্না, ওরে 3 মেয়ের বাবা, তুমি আর কোন রকমের চিন্তা না করে তুমি ধৈর্য ধরো, তুমি সবর করো। 3টা মেয়ে তুমি পেয়েছো, তুমি কত বড় ভাগ্যবান। শুনে নাও, আল্লাহ নবী বলে
বলেন ওয়া আতআমাহুন্না, ওই মেয়েগুলোকে বাবা সারাদিন খেটে এবার 200-300 টাকা ইনকাম করে নিয়ে এসে চাল ডাল কিনে নিয়ে এসে মেয়েদের খাবার ব্যবস্থা দিল। ওয়া কাসাওয়াসাকাহুন্না, ওই মেয়েদের পান করার ব্যবস্থা দিল। ওয়া কাসাতাহুন্না, ওই সমস্ত তিনটা মেয়ের জামা কাপড় দিল। ওরে আমার ভাইজান, আপনার 3টা মেয়ে হয়েছে, চিন্তা করবেন না। আপনি ওই মেয়েগুলোকে দামি জামা কাপড় পরাতে পারেন না, দামি জামা কাপড়ের প্রয়োজন নাই। আপনি কম দামের শামসে হাটে গিয়ে ফুটপাতে ওই রাস্তার ধারে জামা কিনে নিয়ে এসে পরান। আস্তে আস্তে মেয়েগুলোকে এবার বড় করেন। আল্লাহর নবী বলেন, এই রকমের যাদের ঘরে 3টা মেয়ে আছে, বাবা ধৈর্য ধরে মেয়েদের পিছনে এবার খাবার জোগালো, মেয়েদের পান করালো, মেয়েদের জামা কাপড় দিল। নবীজি বলেন, মিন জিদাতিহি হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ ত্রাহি করবে, সেই দিন ওই বাবাদের জন্য মুখে হাসি বেরিয়ে যাবে। নবীজি বলেন, ওই তিনটি মেয়ে আল্লাহর জাহান্নামের গেটে গিয়ে এইভাবে করে দাঁড় হবে আর বলবে, আল্লাহ, আমার বাবা সারাদিন ধরে মাঠে জন দিত, সারাদিন রাজমিস্ত্রির জোগাড়ি করত, আমাদের ছেড়ে বাবা 6 মাস দিল্লিতে গিয়ে কাজ করত। আল্লাহ, ওই বাবা জীবনে এত কষ্ট করেছে, আমাদের মুখ দেখে যেন বাবা সব ভুলে গেছে। আল্লাহ, তোমার এই জাহান্নামের গেটে আমরা দাঁড়িয়ে গেলাম, এই জাহান্নামের গেট দিয়ে আমার বাবাদের আমি জীবনে কোনোদিন যেন তোমার জাহান্নামে যেতে দেব না। বাবারা, ভাইরা, হে দিনী বন্ধুরা, এই মেয়ে আপনার জন্য এত সাপোর্ট করবে, জাহান্নামের গেটে গিয়ে এইভাবে দাঁড় হয়ে বলবে, আল্লাহ, এই জাহান্নামের গেট দিয়ে আমার বাবাকে জাহান্নামে যেতে দেব না। যেই মেয়েরা আজকে পর্দানাসীনা হয়ে আল্লাহওয়ালি হয়ে ইসলামী শিক্ষা নিয়ে তারা জীবন ব্যবস্থা করে আল্লাহর কাছে যাবে, ওই মেয়েরা জান্নাতে যাবে, খালি যাবে না, বাবাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। এই রকমের একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের কাছে, আপনাদের এরিয়াতে সুন্দর তৈরি হয়ে গেছে। আমি অনুরোধ করব, এলাকার মানুষকে অনুরোধ করব, অঞ্চলের মানুষকে অনুরোধ করব, সারা পশ্চিম বাংলার মানুষকে এই মাদ্রাসা সম্বন্ধে যাদের ধারণা আছে, এই মাদ্রাসায় আপনারা আসেন, দেখেন, মেয়েদের দেন, এই মাদ্রাসাটাকে আগে বাড়ান, আপনাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় হবে। আমি আমার কথা বলি, মাদ্রাসা যখনই নামটা শুনবেন জানবেন যে পৃথিবীর বুকে সব থেকে মেন ট্রেডিং ক্যাম্প হলো সেটা। যেই মেয়েরা এখানে পড়ছে, যেই মেয়েরা বানাতে পড়ছে, ওই মেয়েরা কেমন হবে, আমি একটা মেয়ের নাম আপনাদের শোনাচ্ছি। ভাইজান, ইংরেজিতে একটা শব্দ আছে, একজন নেপোলিয়নের উক্তি, তিনি বলেন, আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদের একটা সুন্দর জাতি তুলে দেব। যদি মা শিক্ষিতা হয়, মা যদি কোরআন পড়তে জানে, মা যদি হাদিস পড়তে জানে, ওই মেয়েটা জেনে নেবেন, যত ওই মার কোল থেকে বাচ্চা আসবে, প্রাথমিক শিক্ষাটা, প্রাথমিক কলেজটা পাবে মা জননীর কোলে। একজন কবি, সৌদি আরবি কবি হাফেজ ইব্রাহিম, তিনি বলছেন, আরবিতে 2টো লাইন কবিতা, কি বলেন? কবি ইব্রাহিম বলেন, আল উম্মা মাদ্রাসাতুন আ'আদাতাহা
আ'আদাত্তা শাবান তাইয়্যিবাল আগরা। তিনি বুঝাতে চাইলেন, ওরে পৃথিবীর মানুষ, যদি পৃথিবীর বুকে এই কথাটা মেনে নিতে পারো, আল উম্মা মাদ্রাসাতুন, মা জননী হলো মাদ্রাসার নেই, মা জননী হলো প্রাথমিক বিদ্যালয়, মা জননী হলো জীবনের প্রথম ট্রেনিং ক্যাম্প, মা জননীর কোল হলো জীবনের প্রথম স্কুল। মা যদি শিক্ষিতা হয় তাহলে সেই মার কাছে এই রকমের শিক্ষিতা বাচ্চার আশা করা যায়। দেখেন কত দামি, কত মূল্য এই আপনাদের মাদ্রাসাটার। আপনাদের মাদ্রাসা আজকে আপনাদের কাছে সারা জিন্দেগি যেখানে আছে সেখানেই থাকবে, সরবে না। আপনারা আমরা সরে যাব, মরে যাব, এটা হবে আপনাদের আমাদের জারিয়া। তো আমি অনুরোধ করব, আপনারা কমপক্ষে কিছু না হলেও অন্তর দিয়ে একটু মাদ্রাসাটাকে সাথ দেবেন। এটাই আপনার কবরে আহার যোগাবে, এটাই আপনার কবরে বিনিময় পাবেন, যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠানটার সঙ্গে একটু জড়িত থাকতে পারেন। আজকে আমি আমার কথা বলি, এই মাদ্রাসার কথা গত 2 বছর আগে বলেছিলাম। আজকেও যেন সেই মাদ্রাসার ফুল আমি দেখতে পেলাম, ফল দেখতে পেলাম। আমার ছোট ছোট বোনেরা, তারা যে হিজাব পরে ঘুরছে, আল্লাহর কসম করে বলছি, সাধারণ মেয়ে এইভাবে কোনোদিন হিজাব পরে ঘুরতে পারে না। যাদের কাছে এই কোরআনী শিক্ষা নেই তারা। আমার দিনী বন্ধু, হে আমার ভাই, হে আমার সমস্ত রকমের শ্রোতা মণ্ডলী, আপনাদের আমি 2টো আয়াত শুনিয়েছিলাম। এই মেয়েদের সঙ্গে যে অন্যায় করা হতো, এই মেয়েদের দ্বারাই যে বাবা জান্নাত যাবে তাদের জ্ঞান ছিল না, এই মেয়েরা যে বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবে তাদের জ্ঞান ছিল না। তারা মেয়েদের সঙ্গে কত বড় অত্যাচার করত। রব্বুল আলামিন আবার জানান, ওয়া ইদাল মাউদাতু সুইলাত জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কি কারণে হত্যা করা হয়েছে? ওরে আমার বোন, হে আমার মা, আজকে একবার ফিরে আসেন। যদি এই রকমের কোরআনে শিক্ষা না আসতো, আল্লাহর দিন যদি আমরা না পেতাম, আপনাদের মতো মেয়েদের মাদ্রাসায় আর দিতে হতো না। বাবারা নিজ হাতে মেয়েদের কবর খুঁড়ে জিন্দায় মাটিতে পুঁতে দিত। কিন্তু আল্লাহর দয়া যে আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের কাছে এডুকেশন আছে, আমাদের কাছে মাদ্রাসা আছে। এই সমস্ত শিক্ষাগুলো আমরা সম্পূর্ণটাই কোরআন এবং হাদিস থেকে পেয়েছি। এখানে সেই কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে, তার সাথে সাথে পার্থিব জগতের যা প্রয়োজন। আমি আজকে একটা পরামর্শ দেব আমার মাস্টার ভাইকে, কমিটির মানুষকে, যেই মেয়েরা কোরআন পড়তে জানবে, সেই মেয়েরা সব থেকে বড় ইউনিভার্সিটির ছাত্রী, ওই মেয়েদের সামনে আপনারা ইংরেজি বাংলা থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে আর একটা আপনারা শিক্ষা ব্যবস্থা রাখবেন, সেটা হলো কম্পিউটার চালানোর ব্যবস্থা। কম্পিউটার শিক্ষা দেবেন, নচেত আর একটা শিক্ষা দেবেন। ওই মায়েরা বাচ্চাদেরকেও পড়া দেবে, বাচ্চাদেরকেও মানুষ করবে, স্বামীর ঘরটাকে একদম মূল্যবান বানাবে। কি করবেন? প্রত্যেক মাদ্রাসায় আমি বলি, বানাতকে কেন্দ্র করে 50টা যদি মেয়ে থাকে, কমপক্ষে 5টা সেলাই মেশিন কিনবেন। মেয়েরা পড়াশোনা করবে,
তাদের জীবনের জন্য একটা কর্ম, তাদের এইভাবে একটা এডুকেশন দেবেন, শিক্ষা দেবেন যে সে বাড়িতে গিয়ে স্বামীর ঘরে গিয়ে বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় পড়াতে পারে এবং তার সাথে সাথে স্বামীর ঘরে 2 টাকা বসে ইনকাম করতে পারে। বাড়িতে বসে, বাড়িতে বাইরে যেতে হবে না। এই রকমের আমাদের শিক্ষা ব্যবস্থা নিতে হবে। আমাদের সামাজিকতা, আমাদের সমাজ ব্যবস্থা এত বেড়ে যাবে, দেখবেন প্রত্যেক ঘরে ঘরে আলেমা তৈরি হবে, হাফেজা তৈরি হবে। আমি আজকে রাত্রিবেলায় কথা দিয়ে যাচ্ছি, গত 15-20 দিন আগে ইসলামপুর মার্কাজ, সেই ধলিয়ান থেকে পশ্চিমে পাকুড়ের রাস্তায় যেতে গিয়ে আমি জালসায় ছিলাম, নূর মোহাম্মদ সাহেব ছিলেন। সেই মাদ্রাসায় আমাদের সামনে পর্দার আড়ালে, আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। মা, আপনারা কত বড় আগিয়ে গেছেন কোরআনী শিক্ষায়। 33 জন মেয়ে, তারা কোরআনের তাফসীর পড়ে, তারা আলেমা হলো। তাদের বোরখা, তাদের কোরআন তাদের কাছে সুন্দর উপহার সেখানে তুলে দেওয়া হলো। আর 8টা মেয়ে কোরআনের হাফেজা হলো। তাহলে একটা মাদ্রাসা থেকে 33 জন হলো আলেমা, যারা বুখারী পড়ে যেমন মাওলানা হয় ছেলেরা, মহিলারা আলেমা হয়। 33 জন হলো, আর 8 জন হলো হাফেজা। আমি আজকে দোয়া করব, অন্তর থেকে আজকে দোয়া দেব। এই গ্রামটার নাম কি গো? এই কুমারিয়া গ্রামের জন্য আগামী বছরে কিংবা এই মাদ্রাসার জারিয়ায় আপনাদের এই জায়গা থেকে যেন কোরআনের হাফেজা মেয়েরা তৈরি হতে পারে, পুরো কোরআন তারা যেন তাদের ঠোঁটে রাখতে পারে। এই রকমের একটা প্রতিষ্ঠান আপনারা পাবেন ইনশাআল্লাহ, যেই প্রতিষ্ঠানের কাঠামো থাকবে শুধু শিক্ষার উপরে। আরেকটা রেকর্ড বলছি, যেই রেকর্ড পৃথিবীর বুকে এত দামি রেকর্ড, আমার একজন বন্ধু আছেন লালগোলা এরিয়াতে, মৌলানা ইসমাইল মাদানী সাহেব। আমি শোনাচ্ছি, মা বোন আপনারা একটু তৈরি থাকবেন। আপনার ঘরে 2টো মেয়ে আছে, একটা মেয়েকেই বানাতে ভর্তি করবেন। আল্লাহ যদি কবুল করে নেন, আপনার রুজির বৃদ্ধি হবে, আপনি জান্নাত যাওয়ার রাস্তা পাবেন। ওই মেয়েটার জন্য আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। যখন মেয়েটা আপনার জন্য একবার হাত উঠে আল্লাহর কাছে বলবে, তো আমার মা, হে আমার বোন, যেটা শোনাতে চাচ্ছিলাম, আমার বন্ধুবর মৌলানা ইসমাইল মাদানী সাহেবের মাদ্রাসায় আমি জালসায় আছি। আমার আগে একটা মেয়েকে উপহার দেওয়া হলো। কি উপহার? কোরআন, বোরকা। তার সাথে সাথে মনে হয় 5 না 10 হাজার টাকা, একটা নাকফুল না যাক এইভাবে সোনার চেন। আমি খুশিতে আমার পকেট থেকে 500 টাকা দিয়েছি, আল্লাহর কসম বলছি। মেয়েটা কোন বাবার মেয়ে, কোন ভাগ্যবতী মেয়ে, 5 মাসে পুরো কোরআনটা হেফজ করেছে, পুরো কোরআনের হাফেজা হয়েছে। 5 বছর নয়, মাত্র 5 মাসে। আমার মা জননী, ওই মেয়েরা আপনাদের কোলে আছে। হে বাপ, ওই মেয়ে আপনার ঘরে আছে, আপনি মন খারাপ করবেন না। আপনার যদি 3টা মেয়ে থাকে, যদি আপনি মনে করেন আমি এই মেয়েগুলো আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় দিয়ে এই রকমের দ্বীনি শিক্ষার জন্য তাকে আমি এই মাদ্রাসায় দিয়ে দেব, আপনারা আজকে লিখে নেন। আমি বলে যাচ্ছি, ওই মেয়েটা যেদিন বিয়ে দেবেন, আপনাকে জামাই খোঁজ করতে হবে না, জামাই আপনার বাড়িতে খোঁজ নিতে আসবে। ওই মেয়েটাকে যেদিন বিয়ে দেবেন, আপনার মেয়েটা শরীয়তি বিয়ে হবে। ওই মেয়েটাকে আপনাকে বিয়ের জন্য টাকা পয়সা খরচ করতে হবে না। যে বিয়ে করতে আসবে, সে নগদ মোহরানা দিয়ে আপনার মেয়েটাকে নিয়ে যাবেন। তো আমার মা, হে বোন, হে ভাই আমার, আজকে আমি আপনাদের এইটুকু বলার জন্য এই সময়টাকে বরাদ্দ করেছি যে আপনারা এই মাদ্রাসাটাকে ভুলে যাবেন না। জানবেন, এই মাদ্রাসা মানে হলো একটা আমাদের জান্নাতি বাগান, যার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত যাওয়ার জারিয়া বানিয়ে দিয়েছেন। শিক্ষা কি নেব? এই মাদ্রাসায় কি পাবো?
হাদিসটা ছোট করে পড়েছিলাম। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মান আওয়াহা। উভয়কে বলবো, আমার বাপ ভাইরা সামনে আছেন, মায়েরা পিছনে, হাদিসটা শুনুন। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের কথা অবাধ্যচরণ করা। এই শিক্ষা, কোরআনী শিক্ষা যেন প্রথমে আমাদের এটাই জানিয়ে দিল, আল্লাহর ইবাদতের পরে যেটা মানুষের জন্য আমাদের করণীয় সেটা হলো কোনোদিন যেন কোনো সন্তান তাদের মা বাবার অবাধ্যচরণ না হয়। মা যদি ডাকে, যদি দ্বীনি শিক্ষা থাকে, বাবা যদি থাকে, যদি কোরআনী শিক্ষা থাকে, জানবে যে মা বাবার কথা অবাধ্যচরণ করা, অমান্য করা হারাম, কথাটাকে অমান্য করা যাবে না। যখনই ডাকবেন দাঁড়িয়ে গিয়ে বলবেন, জি আব্বু, জি আম্মু, বলুন কি বলছেন। দিনে ভাই, আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার মা চলতে পারে না, ডাক দিচ্ছে, বেটা আব্দুল্লাহ এক লোটা পানি দাও বাবা, আমি ওযু করে সালাত আদায় করব। ওই সময়ে ছেলেটার কাছে যদি দ্বীনি জ্ঞান থাকে, এই রকমের দ্বীনি শিক্ষা থাকে, সম্পূর্ণ কাজ ছেড়ে দিয়ে দৌড়িয়ে গিয়ে আগে পানি নিয়ে এসে মার সামনে হাজির করবে। আর যদি দ্বীনি জ্ঞান না থাকে, মা ডাকবে, দেখবেন মোবাইল নিয়ে ছেলে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আমার মা, হে বোন, বর্তমানে আপনাদেরও বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে আপনারাও মা বাবার কথাকে তুচ্ছ করে দিয়ে, মা বাবাকে ফাঁকি দিয়ে স্টেশনে বসে গিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করবেন, না হলে মোবাইলে গল্প করবেন। কথাটা মিথ্যে নয়। আমি আপনাদের একটা কবিতা খালে বলবো আর নেমে যাব। তবে একটা কথা বলবো, এই মাদ্রাসাটাতে আপনারা আন্তরিক সহযোগিতা করুন, অন্তর থেকে সহযোগিতা করুন। টাকা পয়সা নেই, এসে পার্শ্বে দাঁড়ান। টাকা পয়সা দিতে পারছেন না, এসে পরামর্শ দিন। এটাই কিয়ামতের দিনে জান্নাত যাওয়ার রাস্তা আপনার সহজ। তবে বলবো মা, হে বোন, শিক্ষাকে আপনারা সামনে রাখেন, শিক্ষাকে আপনাদের কাছ থেকে ছুঁড়ে ফেলে দিয়েন না। বর্তমান এই মাদ্রাসা না থাকলে, স্কুল কলেজ না থাকলে, শিক্ষা ব্যবস্থা না থাকলে মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। এতগুলো প্রতিষ্ঠান থাকার পরেও বর্তমানে মানুষের অরিজিনাল মনুষ্যত্ব নেই, হারিয়ে গেছে। যদি বলেন কেমন করে, কোনো বাচ্চা যদি ভুল করে মাপ, কোনো বুড়ো মানুষ, কোনো বৃদ্ধা মা যদি উচ্চস্বরে কথা বলে, জানবেন যে বয়স হয়ে গেছে, মানে তার মাথা ঠিক নেই, সেও যেন বাচ্চার নেই। আর যারা তরুণ যুবক, তরুণ যুবতী, এই টাইমটা হলো আপনাদের শিক্ষা অর্জন করার এবং পরকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো কিছু নিয়ে যাওয়ার সময়। সময়টা হারিয়ে ফেলছি। আমি আজকে দ্বিতীয় পরামর্শ দেব, এই মাদ্রাসার কমিটিকে, এই মাদ্রাসার মেন দায়িত্বের মানুষকে, যেই কয়েকটা হাফেজা মেয়েকে রাখবেন, যেই কয়েকটা মেয়ে এখানে বাবারা দেবেন, মায়েরা দেবেন, ওই মেয়েদেরকে শুধু কোরআনকে নিয়ে তাদের শিক্ষা দেবেন। যতদিন কোরআনের শিক্ষা অর্জন করবে, মাদ্রাসায় ওই মেয়েদের মোবাইল রাখতে দেবেন না। সব থেকে কোরআনের দুশমন, সব থেকে সমাজের দুশমন, সব থেকে শিক্ষাকে ধ্বংস করার দুশমন একটাই শুধু যন্ত্র, সেটা হলো মোবাইল। বলুন ঠিক না ভুল বললাম আপনাদের? যেই প্রতিষ্ঠানে বাচ্চাদের মোবাইল দেবে না, যেই বাচ্চাটা 2 বছরে হাফেজা হতো, সেই বাচ্চাটা 1 বছরে কোরআনের হাফেজা হয়ে যাবে।
ছেলেদের তো রক্ষা করতে পারবেন না, না দিলে দিল্লি পালিয়ে যাবে, বাবার পকেট মারবে, যেমন করে হোক একটা মোবাইল কিনবেই। ছেলেরা আমরা নিজেরাই যদি একটু চিন্তা ভাবনা না করি, তাহলে জেনে নেন আপনার এত সুন্দর বডিটা শুধু মানুষের বডি থাকবে, মোবাইলকে নিয়ে যদি সময়টা বেশিরভাগ খেলা করেন, আপনার আমার মনুষ্যত্বটা হারিয়ে যাবে। কবি বলছেন কেমন, মোবাইল আসিল কি দোলা লাগেল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগেল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কে দোলা লাগেল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয়া, সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা কিরকম আলেন ভাই, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, আর তো পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া হেডফোন লাগাইয়া, সারা রাত ধরিয়া কানে ফোন লাগাইয়া, কয় মরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কোরআনের হাফেজা বানান, মোবাইল 2 বছর দেবেন না। আমি অনুরোধ করছি, ছেলেকে যদি আপনারা ভালো ছেলে মনে করেন যে তাকে পড়াশোনা করে মানুষ করব, বুঝিয়ে আদর করে গালে চুম্বন দিয়ে বুঝিয়ে বলেন যে বাবা নিজের জীবনে তুমি দাঁড়িয়ে যাও, যত টাকা দামের মোবাইল চাইবে আমি তোমাকে কিনে দেব। এখন ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ছে, মোবাইল, স্কুলে যাচ্ছে তো দেখেন কোন গার্লফ্রেন্ড শুরু হয়ে গেছে। এই শিক্ষাটাকে ধ্বংসের জন্য ছোট্ট একটা মোবাইলে যথেষ্ট। তো ভাই আমি আর লম্বা করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা মাদ্রাসাটাকে লক্ষ্য রাখবেন, 1 নম্বর মন দিয়ে, 2 নম্বর যদি পারেন একটু আর্থিক সাহায্য করবেন। 6 জন শিক্ষক এখানে ফ্রিতে আপনাদের বাচ্চাদের পড়াচ্ছে, এটা মামুলি ব্যাপার নয়, সারা পশ্চিম বাংলার রেকর্ড। আগামীকালকে আমার রোজার আগে শেষ জালসা আমার বাড়ির পাশেই, আমি এই কথাটা ইনশাল্লাহ আগামীকালকে জালসাতেও তুলে ধরব। পশ্চিম বাংলায় যেখানে যাব সেখানেই বলবো যে পৃথিবীর বুকে নয়, আমাদের পশ্চিম বাংলায় একটা মাদ্রাসা দেখলাম, এত গরিব মাদ্রাসা, সেই গরিব মাদ্রাসাটাতে মহিলারা পড়াশোনা করে, তাদের বাবাদের 1 পয়সা লাগে না, সব ফ্রি। একবার ভেবেছেন আছে কোথাও? যেখানেই যান টাকা ছাড়া উপায় নেই, এখানে আসবেন তো ফ্রিতে পাবেন। আমার দিনী বন্ধু, আমার ভাই, অনেকগুলো বক্তা আজকে আছে, আমি আসতে চাইনি, আগেই বললাম, শুধু মাস্টার ভাইয়ের মুখটা দেখার জন্য এসেছি।
ওনার কথাটাকে আমি ফেলতে পারিনি, তাই আজকে আমি বক্তব্য রাখার জন্য আসিনি, শুধু একটু দেখা করার জন্য। অনেক বক্তা পিছনে আছেন, ওনারা বক্তব্য রাখবেন, আপনারা গুছিয়ে বসেন, তবে একটু করে সাহায্য করবেন, পরকাল আপনার মঙ্গলময় হবে। এই মাদ্রাসা জান্নাত যাওয়ার আপনার রাস্তাটা বলে দেবেন। এই বলে আজকে আমি বিদায় নিলাম। আমার পরে আমার বন্ধুবর মৌলানা কারি জোহার সাহেব আসছেন, খুব সুন্দর আলোচনা করেন। তারপরে সুলাইমান ভাই আসবেন। তারপরে জানেন আমার দোস্ত, আমার বন্ধুবর মৌলানা মনিরুদ্দিন সাহেব উনি উপস্থিত আছেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।